আগামী ফেব্রুয়ারিতে এই মুহূর্তে নির্বাচনে যদি যদি ভণ্ডুল হয়ে যায়, সমস্যাটা কি কি? ইতিমধ্যে অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে নানা প্রশ্নে বিভক্তি বিভাজন প্রতিদিন বাড়ছে। ইঙ্গিতটা খুব খারাপ। ওই যে আমরা করছি না, ওই ছোটকালে ঈশান কোণে মেঘ দেখা যাচ্ছে, ঈশান কোণে আমি কিন্তু ঝড়ের একটা আভাস আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি। দুই হলো, ইলেকশন যদি স্থগিত হয়, যে পণ্ড হয়ে যায়, ও এমনকি প্রতিবাদী শক্তি বাদ দেন, অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে, শক্তিগুলোর মধ্যে ভাগ বিভাজন, হিংসা এটা বাড়বে এবং এটা রাজপথে একটা সহিংস বিরোধ বৈরিতাও এটা পর্যবেসিত হয়, ঝুঁকিটা বাড়বে, আশঙ্কাটা বাড়বে। একটু হিসাবের মধ্যে এগুলোকে নেওয়া দরকার। দুই হচ্ছে, আমি প্রায় বলে আসছি গত 6 মাস ধরে একটা সামাজিক নৈরাজ্য এখন চলছে। এই নৈরাজ্য খুবই দ্রুত দলগুলোর মধ্যে যখন বিভক্তি বিভাজন বাড়ে, সামাজিক নৈরাজ্য ইমিডিয়েটলি একটা রাজনৈতিক নৈরাজ্যে এটা টার্ন নিতে পারে। সে ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন। আমার খুব গভীর একটা আশঙ্কা আছে এবং এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করবার জন্য দেশের ভেতরে, আমাদের সীমান্তের চারপাশে অনেকে কিন্তু অপেক্ষা করছেন। সেই সুযোগ আমরা প্রকারান্তরে করে দেবো কিনা, তাদের জন্য জমিন তৈরি করবো কিনা, খুব গভীরভাবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এ ব্যাপারে শেষ আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশ গভীর একটা নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছে। আমাদের ভেতরে রোহিঙ্গা ইস্যু নিয়ে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। 3টা পার্বত্য জেলা নিয়ে এবং ভারত চারপাশে তাদের যে অনুপ্রবেশের যে চেষ্টা, তারা যে পুশিং যেটা করছে, কত লোক ভিতরে ঢুকালো, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত একটা রাজনৈতিক বার্তা দেবার তারা চেষ্টা করছে বাংলাদেশকে, অভ্যুত্থানকে, নতুন এই সরকারকে। তার মানে হচ্ছে যে কোনো সময় নির্বাচন বিলম্বিত হওয়া, পণ্ড হয়ে যাবার মধ্য দিয়ে পুরো অভ্যুত্থান অর্জনটা পণ্ড হয়ে যাবার আশঙ্কাটা বাড়বে। সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা এবং প্রকারান্তরে আমরা একটা গৃহযুদ্ধের আশঙ্কাকে বাড়িয়ে তুলব কিনা ভবিষ্যতে, কিন্তু হিসাবের মধ্যে এগুলোকে নেওয়া দরকার। শেষ বাক্য যেটা বলে আমি শেষ করতে চাই, সমাধানটা আমি মনে করি গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক ইচ্ছা, সরকারের পলিটিক্যাল উইলটাই এই সংকট থেকে বেরোনোর একমাত্র পথ। ঐক্যমত্য কমিশন তাকে সহযোগিতা করার চেষ্টা করছেন, আমরা রাজনৈতিক দলগুলো চেষ্টা করছি, নাগরিক সমাজের সমস্ত অংশ, প্রত্যেকে আমরা চেষ্টা করছি একটা গণতান্ত্রিক উত্তরণের ভিতর দিয়ে যাবার জন্য। আমি এর আগেও বলেছি, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বর্গরাজ্যে প্রবেশ করবে এরকম কোনো চিন্তা, এরকম কোনো প্রকল্প আমাদের নেই। কিন্তু একটা জিনিস আছে, আমরা একটু গণতান্ত্রিক, দায়বদ্ধ, সংবেদনশীল এবং একটা ভারসাম্যমূলক একটা রাজনৈতিক ব্যবস্থা দিকে হয়তো আমরা যাত্রা শুরু করতে পারবো। এইটুকু অর্জন যদি আমরা রক্ষা করতে না পারি, সত্যি সত্যি অভ্যুত্থানের কিন্তু অর্জন বিসর্জনে যাবে, আমছালা দুটোই যাওয়ার কিন্তু আশঙ্কাটা আছে।